গত বছরের শেষের দিকে বেশ ঘটা করে ঘোষণা দেয়া হয় বছরের অন্যতম আলোচিত সিনেমা তুফানের। অভিনেতা শাকিব খান এবং নির্মাতা রায়হান রাফি জুটির এই সিনেমা আসন্ন ঈদে মুক্তির প্রস্তুতি চলছে। মাঝে ঘোষণা দেয়া হয় এ সিনেমায় শাকিব খানের বিপরীতে আছেন কলকাতার নায়িকা মিমি চক্রবর্তী ও বাংলাদেশের নাবিলা। এরপর ছবিটির ভিলেন কে হচ্ছে তা নিয়ে চলে নানা আলোচনা। অবশেষে শেষ হলো সব জল্পনা কল্পনা, কেননা তুফান সিনেমায় যুক্ত হয়েছে চঞ্চল চৌধুরী। এই সিনেমায় নিজের উপস্থিতি নিয়ে চঞ্চল বলেন, তুফান সিনেমায় আমাকে বিশেষ একটা চরিত্রে দেখা যাবে। রায়হান রাফি এই সময়ের প্রতিভাবান একজন পরিচালক। শাকিবের সঙ্গে আমার ব্যক্তিগত সম্পর্কের জায়গা একদম অন্যরকম। তাদের সাথে একসঙ্গে কাজ করতে পারলে ভালো লাগবে। আর এত বড় 3টা প্রযোজনা প্রতিষ্ঠান এক হয়েছে, অবশ্যই ভালো কিছুই হবে। পরিচালক রায়হান রাফির এখন সময় যাচ্ছে সিনেমার শুটিংয়ের শেষ সময়ের প্রস্তুতি নিয়ে। রাফি বলেন, চঞ্চল ভাই আমাদের দেশের শক্তিমান অভিনেতা। তুফানে শাকিব ভাইয়ের সাথে সাথে তাকে পাওয়াটা আমার জন্য আনন্দের। এসভিএফ এর ডিরেক্টর ও কো-ফাউন্ডার মহেন্দ্র সোনি বলেন, চঞ্চল চৌধুরীর সাথে এর আগে ওটিটি কন্টেন্টে কাজ হয়েছে। অনেক দিন ধরে তাকে নিয়ে বড় পর্দায় কাজ করার পরিকল্পনা ছিল। আমি নিশ্চিত তিনি তুফানকে ভিন্ন উচ্চতায় নিয়ে যাবে। তুফান সিনেমাটি প্রযোজনা করছে এসভিএফ বাংলাদেশ, আলফা আই ও চরকি। এই 3 প্রযোজনা প্রতিষ্ঠান তুফানের আগে আরেকটি বড় সিনেমার ঘোষণা দেয়। সিনেমাটির নাম দম, আর পরিচালনা করবেন রেদওয়ান রনি। দম সিনেমার মূল ভূমিকায় দেখা যাবে চঞ্চল চৌধুরীকে। ডেস্ক রিপোর্ট, স্টার সংবাদ।